শেখ হাসিনার ধ্যান জ্ঞান ছিল ৫ আগস্টের আন্দোলন থামানো। জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। তিনি দেশের ধ্বংস চাননি, তিনি সাধারণ মানুষের লাশ দেখতে চাননি, তিনি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হোক তাও চাননি। তাই ২০ জুলাই মধ্যরাত থেকে দেশে কারফিউ জারি করে দেশকে স্থিতিশীল করতে চেয়েছিলেন। ক্যাজুয়ালিটি চাননি বলেই আওয়ামী লীগের মতো বড় একটি সংগঠনকে সরকার রক্ষা করার লক্ষ্য নিয়ে মাঠে নামিয়ে দেননি তিনি। রাজনৈতিক শক্তি ব্যবহার করার ব্যাপারে সেই সময়ে একেবারেই ভাবেননি তিনি। তার ধ্যান জ্ঞান ছিল ৫ আগস্টের আন্দোলন থামানো। রাষ্ট্রীয় নিয়মে সারা দেশে কারফিউ জারি করেছেন। বলছিলাম ৫ আগস্ট ২০২৪ সালের ঘটনা। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য ছিল সেটি। সে বছর বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলন শুরু হয়। অবশেষে ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে হয় শেখ হাসিনাকে। ক্ষমতা টিকিয়ে রাখার বিভিন্ন উপায় থাকলেও বিকল্প পথেও হাঁটেননি তিনি। এটি নির্মোহ সত্য আলোচনা। আমরা সকলেই দেখেছি কোটা বিরোধী আন্দোলনে রাষ্ট্রের সম্পদ নষ্ট করা হয়েছে, সাধারণ মানুষ লাশ হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এগুলো বন্ধ করতে চেয়েছেন। কেবল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন সে সময় তিনি। দেশকে ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষার নীতি অনুসরণ করায় তিনি হয়ে গেলেন খুনি, ফ্যাসিস্ট, স্বৈরাচার। আমি কিছু প্রশ্ন সামনে আনতে চাই। তা হলো, তিনি যদি এই হত্যাযজ্ঞে মেতে উঠতেন, তার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটত, তাহলে ২৪-এর ছাত্র আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিলেন কেন সেই সময়ে? হত্যাকাণ্ডের তদন্ত করতে ইনকোয়ারি কমিটি করে দিলেন বা করলেন কেন শেখ হাসিনা? তিনি রাষ্ট্রের ক্ষতিগ্রস্ত সম্পদ পরিদর্শনে গেলেন কেন? নিহতদের স্মরণে শোক ঘোষণা করলেন কেন শেখ হাসিনা সরকার? এগুলো ভালোভাবেই বিচার বিশ্লেষণ করা উচিত এই প্রশ্নগুলোর। কোটা বিরোধী আন্দোলনকারীদের নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমাধান করতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের সমন্বয়ে কমিটি গঠন করে দেয়া হলো কেন? সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেখ হাসিনা খুনি হলে, ফ্যাসিস্ট হলে ২০ জুলাই রাত থেকে সারা দেশে কারফিউ জারি করলেন কেন? শেখ হাসিনা চাইলে আন্দোলনকারীদের দমন করতে দলীয় শক্তি ব্যবহার করার চেষ্টা তো করতেই পারতেন। পুলিশকে আরও দমন পীড়ন চালাতে নির্দেশ নিশ্চয়ই তিনি দিতে পারতেন, কিন্তু তা করেননি শেখ হাসিনা। কারফিউ জারি করে তিনি দেশে শান্তি ফেরাতে চেয়েছেন, ধ্বংসযজ্ঞ ঠেকাতে চেয়েছেন, রাষ্ট্রকে রক্ষা করতে চেয়েছেন, সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে চেয়েছেন। তবুও ফ্যাসিস্ট, স্বৈরাচার তকমা নিতে হয়েছে, খুনি শেখ হাসিনা এই তকমাও নিতে হয়েছে। বিভিন্ন মহলে কথা বলে জানা গেছে, কারফিউ চলাকালীন সময়ে চারদিক থেকে যখন খবর আসছিল শেখ হাসিনার কাছে, কারফিউর সুযোগ নিয়ে আন্দোলনকারীরা সুবিধা গ্রহণ করছে। কারফিউ অকার্যকর। কারফিউ তুলে দেওয়ার পরামর্শ আসলো শেখ হাসিনার কাছে।
কিন্তু তিনি তা করেননি। শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর ছিলেন শেখ হাসিনা। কারফিউতে আস্থা রেখেছিলেন তিনি। শেখ হাসিনা তখন কারফিউ প্রত্যাহার করে পুলিশকে দিয়ে আন্দোলন দমন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। শেখ হাসিনা চেয়েছেন দেশে শান্তি ফিরে আসুক, শিক্ষার্থীরা আন্দোলন ছেড়ে ঘরে ফিরে যান। তিনি সঠিক রাস্তায় হাঁটতে চেয়েছেন, তাই ছাড়তে হয়েছে ক্ষমতা, দেশ ত্যাগ করতে হয়েছেন ফ্যাসিস্ট স্বৈরাচার। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে গেলে যে কাজগুলো তিনি করেছেন আন্দোলন থামাতে, তা কতটুকু দায়িত্বজ্ঞানহীন বা কতটুকু দরকার ছিল না, সেটি ইতিহাস একসময় নিশ্চয়ই সাক্ষী দেবে। ভবিষ্যৎ নিশ্চয়ই সেটির গুরুত্ব আরও বুঝিয়ে দেবে। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।